5ই আগস্টের পর থেকে ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেড়েছে রাজনৈতিক আনাগোনা। এরই মাঝে প্রশ্ন উঠেছে বিসিবি নিয়ে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পরে অনেক সংসদ সদস্যই দেশ ছেড়ে চলে গিয়েছেন কিংবা অবস্থান নিয়েছেন নিরাপদ আত্মগোপনের। কিন্তু ক্রিকেট বোর্ডের ক্ষমতাধর সভাপতি নাজমুল হাসান পাপন ঠিক কোন অবস্থায় বিরূপ এই পরিস্থিতি সামাল দিচ্ছেন তা অবশ্য এখনও জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একনায়ক হয়ে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ক্ষমতাধর এই সভাপতি। চলতি মাসে বাংলাদেশ পাকিস্তান সিরিজ থাকলেও 6 দিন যাবৎ খোঁজ মিলছে না তার। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বুঝে নিয়েছে, সেখানেই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন। বর্তমান মেয়াদ অনুযায়ী 2025 সাল পর্যন্ত তিনিই থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা। ক্ষমতার পালাবদলে তাকে সরানোরও কোনো সুযোগ থাকছে না। বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কারণ হিসেবে দেখা যায় দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন বিক্রমসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল 7 সদস্যের অন্তর্বর্তী এক কমিটিকে। তাই অন্তর্বর্তী সরকারের সামনে সুযোগ থাকছে না পাপনকে সরিয়ে দেওয়ার। হারুনুর রশিদ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।